পনিরগুলো সব ভেজে নিয়েছি। পনির আলুর তরকারি হবে, একটু নিরামিষ তরকারি হবে। আর এই আলুগুলো এখন ভেজে নিচ্ছি সব লাল করে। ভাজার পরে মশলা বাটা আছে, আদা জিরে বাটা দিয়ে দেবো, নুন দিয়ে দিলাম, টমেটোগুলো দিয়ে দেবো। চা কর একটু দিয়ে দিলাম। মশলাগুলো সব বাটা ছিল দিয়ে দিলাম। এখন জিরে আদা লঙ্কা সব পেস্ট করে নিয়েছিলাম। এখন এই আলু কষানো হয়ে গেছে সমস্ত মশলা দিয়ে। এবার একটু জল দিয়ে দেবো। পোস্তটা একটু লাস্টে দেবো, এখন না। জল দিয়ে দিচ্ছি। পনিরগুলো এবার আলুর মধ্যে সব দিয়ে দেবো, কেন কি আলুটা সেদ্ধ হয়ে গেছে এখন। পোস্ত বেটে রাখা আছে এখানে, এবার পোস্তটা দিয়ে দেবো পনিরের মধ্যে। এবার অল্প দুধ দিয়ে দেবো। বন্ধুরা, জানি না আপনারা কীভাবে পনির বানান, একটু যদি আপনারাও মাঝে মাঝে বলেন তাহলে পরে আমি সেইভাবে তৈরি করব। বন্ধুরা, আপনারা একটু মাঝে মাঝে বলবেন কীভাবে পনির নিরামিষ তৈরি করতে হয়। গরম মশলা দিয়ে দেবো এবার। হালকা পরিমাণে গরম মশলা দেবো, খুব বেশি দেবো না। তো অল্প কটা চিনি দিয়ে দেবো। পনির এখন আমার কমপ্লিট। বন্ধুরা, আপনাদের যদি এরকম ভালো লেগে থাকে একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকে খুব বৃষ্টি পড়ছে, প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে। আমার পনির কমপ্লিট অলরেডি। পেঁয়াজ ভাজা আর এই আলু মাখা, শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাজা আলু মাখা। আর এখানে বিউলির ডাল, আজকে একটু বিউলির ডাল করা হয়েছে ঘন করে।